হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মাছের লেজের একটা ভর্তার রেসিপি। আপনারা যারা কোরবানিতে গরুর মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছেন, তারা এরকম একটা মাছের লেজের ভর্তা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে এই একটা মাত্র ভর্তা দিয়ে অনায়াসেই 1 প্লেট ভাত আপনারা সাবার করে ফেলতে পারবেন। এটার জন্য আমি আমার ফ্রিজে রাখা 1 টুকরো মাছের লেজ নিয়েছি এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নেব এবং খোসা ছাড়ানো হয়ে গেলে পেঁয়াজটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। আর তারপর পেঁয়াজটাকে আমি রাফলি চপ করে নেব। এই ভর্তাটা করার জন্য পেঁয়াজটাকে একদম মিহি কুচি করার কোনো প্রয়োজন নেই। এই পেঁয়াজটাকে যখন আপনারা রাফলি চপ করে ভর্তায় ব্যবহার করবেন, এটা অনেকটা ক্রাঞ্চি থাকবে এবং খাওয়ার সময় এটা স্বাদ অনেক সুন্দর হবে। আমার পেঁয়াজটা রাফলি চপ করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে সামান্য কিছু টমেটো রাফলি চপ করে নেব। টমেটোগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চাকুর সাহায্যে টমেটোগুলোকে একটু রাফলি চপ করে নিচ্ছি। এই রান্নাটাতে সব জিনিসগুলোই আপনারা রাফলি চপ করে ব্যবহার করতে পারবেন, আর সেজন্য এটা করতে খুব কম সময় লাগবে। টমেটোগুলো রাফলি চপ করা হয়ে গেলে আমি একটা বাটিতে রাফলি চপ করা টমেটো, পেঁয়াজ আর আগে থেকে ফ্রিজে ফ্রোজেন করে রাখা কুচনো রসুন দিয়ে দেব। আমি একটা প্লেটে এগুলোকে সেট করে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। এটার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব, যার মধ্যে মাছের লেজটাকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য পানি দিয়ে এটাকে 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। আর এতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করা মাছটাকে আমি হাতের সাহায্যে কাঁটাগুলো বেছে একটু থেতো করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে নেব, আর তেল দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। যখন দেখব তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি চপ করে রাখা পেঁয়াজ, টমেটো আর ফ্রোজেন করে রাখা রসুন কুচিগুলো দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়েচেড়ে নেব। এবং এটার মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে আবার 1/2 চা চামচ হলুদের গুঁড়া দেব, 1/2 চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করব। এখন মশলাগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব এবং বারবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। রান্না করতে করতে যখন দেখবেন যে রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে বুঝবেন যে আপনাদের রান্না হয়ে গেছে। আমার রসুনগুলো একদমই সিদ্ধ হয়নি, তাই আমি বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। যখন দেখবেন রান্নাটার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি 2 টেবিল চামচ সরিষার তেল এখানে অ্যাড করছি। এবং সরিষার তেল অ্যাড করা হয়ে গেলে এখন আমি এটাকে আরও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। আর এতে জিনিসটার স্বাদও অনেক ভালো আসবে। আর যখন দেখব মোটামুটি কুক হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দেবো এর মধ্যে। মাছটা দিয়েও একটু ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে আর একটু ভেজে নেব। যখন দেখবেন মাছ থেকে তেল ছাড়তে শুরু করেছে, ঠিক তখনই বুঝবেন আপনাদের ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আমার রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন একটা গুঁড়া মশলা ব্যবহার করব।
এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং 1 চামচ পরিমাণের ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব। তার আগে আমি একটু চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা। লবণটা যদি ঠিক থাকে তাহলে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা দেখবেন যদি আপনাদের লবণটাতে আরেকটু কম মনে হয় আপনারা সামান্য লবণ বাড়িয়ে দিতে পারেন। আর ভাজা জিরা গুঁড়া যখন আপনারা অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, এতে স্মেলটা যথেষ্ট ভালো আসে। এখন ঠান্ডা হয়ে গেলে একটা ডাল ঘুটনির সাহায্যে সামান্য ম্যাশ করে নেব এবং তার ম্যাশ করা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মাছের লেজের ভর্তা। আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু সম্পূর্ণ ম্যাশ করিনি, আমি সামান্য থেতো করে নিয়েছি, এতেই এই ভর্তাটার স্বাদ দুর্দান্ত হয়। এই রকম একটা ভর্তা দিয়ে আপনারা অনায়াসেই গরম ভাত খেয়ে ফেলতে পারবেন। গরুর মাংস খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। দেখুন টেক্সচারটা কতটা লোভনীয় হয়েছে। এখন সার্ভ করে নেব গরম ধোয়া ওঠা ভাতের সাথে। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। আর এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের যারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।